সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরা স্ক্রিনে আজকে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পড়ুয়া হাবিবা এবং তার পাশেই কিন্তু বসে আছে তার বাবা। তো তিনি আজ ক্যামেরার সামনে কেন আসছে সেই কথাগুলো আপনাদের মাঝে আজ আমরা তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। হাবিবা, জি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছো। জি, এই যে শত কষ্টের মাঝে আলহামদুলিল্লাহ ভালো আছো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুক সেই দোয়াই করি। তো আসলে তোমার পাশে যিনি বসে আছে তিনি তোমার কি হয়? আমার বাবা হয়। বাবা হয়। জি, বাবা কেমন আছে? খুব ভালো না, ক্যান্সারে আক্রান্ত আজকে 1 বছর ধরে। ক্যান্সারে আক্রান্ত আর 1 বছর ধরে? জি, আচ্ছা আচ্ছা, আমরা সেই গল্পতে যাব। তার আগে জানতে চাইবো তুমি কি করো? আমি অষ্টম শ্রেণীতে পড়ি, এখনো পড়াশোনা করি। আব্বুর কাজ বন্ধ হওয়ার পর থেকে, ওই অসুখ হওয়ার পর থেকে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে আছে, লেখাপড়া করতে পারতাছি না। কোন ক্লাসে পড়ো? অষ্টম অষ্টম শ্রেণীতে। শ্রেণীতে এখনো উঠছি। কোথায়? কুমিল্লা। কুমিল্লা। তোমাদের গ্রাম? গ্রাম পোস্ট অফিস। কোথায়? কোরপাই। কোরপার গ্রাম। থানা জেলা? জেলা থানা বুড়িচং, জেলা কুমিল্লা। জেলা কুমিল্লা। আচ্ছা, তোমার বাবা আজকে 1 বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত। জি, কখন টের পেলা? মানে এইটা টের পেলা কখন? যখন আব্বু খুব অসুস্থ হয়ে পড়তেছে, তারপরে হসপিটালে আইসা পরীক্ষা করার পরে ধরা পড়েছে যে ক্যান্সার আক্রান্ত। আজকে কতদিন গুরুতর অসুস্থ হয়ে। গুরুতর অসুস্থ। জি, আমরা তো দেখতে পাচ্ছি এখন এই যে সুস্থ। জি, থেরাপি লইতেছে যে এখন একটু। থেরাপি নিচ্ছে। জি, তোমরা কয় ভাই কয় বোন? আমরা দুই বোন এক ভাই। 2 বোন 1 ভাই। বড় জি, কে? আমি। তুমি বড়? জি, তারপরে? তারপর আমার ভাই, তারপর আমার একটা ছোট বোন। ভাইয়ের বয়স কত? ভাইয়ের বছর 10 বছর। 10 বছর। জি, তোমার বয়স? 15 বছর। 15 বছর। তাহলে তোমার পরিবারে মানে ইনকাম করার মতো তোমার বাবা ছাড়া আর কেউ নেই? জি না, শুধু আমার বাবাই। শুধু বাবাই? জি, আচ্ছা, আপনার কাছ থেকে আমি একটু জানবো, আপনার পরিবারে 3টি সন্তান, আপনার স্ত্রী আছে? একটু জোরে কথা বলবেন। আছে? আছে। আপনার স্ত্রী কি করে? আমার স্ত্রী কিছু করে না। কিছুই করে না। আচ্ছা, আপনি যে আপনার মেয়ে বললো আপনি ব্লাড ক্যান্সার আক্রান্ত, জি। তো কতদিন হলো আপনি এই রোগে ভুগতেছেন বা কিভাবে ধরা খেলো একটু বলবেন? আমার প্রস্রাবের সমস্যা ছিল। একটু জোর বলবেন। হ্যাঁ। প্রস্রাবের সমস্যা ছিল। প্রস্রাবের সমস্যা থেকে অনেকদিন ট্রিটমেন্ট করার পর রোগ ধরা পড়ে না। পরে ঢাকাতে এসে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়লো যে প্রস্রাবের থলিতে টিউমার। এটা অপারেশন করলাম। অপারেশনে পরীক্ষায় ধরা পড়লো যে এটাতে ক্যান্সারের জীবাণু আছে। এখন বর্তমানে ঢাকা মেডিকেলে 15 দিন পর পর এই থেরাপি নিতেছে। ঢাকা মেডিকেলে? জি। তো এই যে এই পর্যন্ত আপনি কত টাকা খরচ করে আপনি নিজেকে ট্রিটমেন্ট করিয়েছেন? 3 লাখ 3.5 লাখ টাকার মতো চলে গেছে। 3-3.5 লক্ষ টাকা চলে গিয়েছে। জি। এই যে সেই টাকাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? নিজের যা কিছু আছিল সম্বল বেছে কিনা, এখন আর কিছু নাই। এখন আর কিছু নাই? এখন আর কিছু নাই যে থেরাপি নেওয়ার মতো। এই গত বুধবারে থেরাপির ডেট ছিল, টাকা জোগাড় হয়ে করতে পারিনি, আসতে পারিনি। আচ্ছা, এমনিতে ডক্টর কিছু বলেছে যদি উন্নত চিকিৎসা পান বা উন্নত চিকিৎসা পেলে মানে স্বাভাবিক জীবনে আসতে পারবেন কিনা? যে ডক্টর বলতে কি বলেছে? যে ভালো ট্রিটমেন্ট হলে, চিকিৎসা হলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। উন্নত চিকিৎসা পেলে। আচ্ছা হাবিবা, জি, তোমার কাছে আমি জানতে চাইবো, তুমি তো পড়াশোনা করেছো, মরণব্যাধি ক্যান্সার বাবাকে ধরেছে এবং জীবন মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছে, একমাত্র পরিবারের বড় সন্তান তুমি, জি। বাবাকে বাঁচাতে পারবা? সেই অর্থ তোমাদের আছে? জি না, আমাদের সেই অর্থ নাই, যা ছিল তা দিয়ে তালাফি করে ফেলছি। এখন আর নেই, আর তালাফি করার মতন কোনো টাকা পয়সা নেই আমাদের কাছে। এখন যা বিদেশি প্রবাসী তারা দেশে যারা আছেন, আমার বাবাকে একটু সাহায্য করেন, যা আপনারা মধ্যে যা পারেন তা দিয়ে সাহায্য করেন। বাবা পরিবারের একমাত্র সম্বল। জি, সেই বাবা যদি না থাকে তোমার পরিবারে হাল ধরবে কে? কেউ ধরার মতন নেই। তুমি ধরতে পারবা না, তুমি তো পরিবারের বড় মেয়ে। আমি তো এখনো সেই কাজ করার মতন হয়নি, এখনো এত বড়। কাজ করার মতো হওনি? জি না। আমরাও দেখতে পাচ্ছি তুমি এখন ইনকাম করার মতো তোমার যোগ্য হয়নি।
তাহলে তোমার বাবা কি দুনিয়াতে বেঁচে থাকবে না? বাঁচাতে পারবা না বাবাকে? যদি সবাই সহযোগিতা করে তাহলে আমার বাবা বাবা বেঁচে থাকতে পারে, আর যদি না সহযোগিতা করে তাহলে আচ্ছা, তুমি যে কতটুকু সত্যি কথা বলছো আমরা একটু জানতে চাইবো। তোমার বাবা যে ক্যান্সারে আক্রান্ত, সেই পেপারসগুলো কি তোমাদের আছে? তোমরা যে জি। ডক্টর দেখিয়েছো বা প্রেসক্রিপশন জি জি সেগুলো আছে? সবগুলো আছে। জি একটু দেখাতে পারবা আমাদেরকে? জি। একটু দেখাও। তো প্রিয় দর্শক, অনেকগুলো। আপনারা আসলে অনেকেই জানতে চান ফ্যাক নিউজ হতে পারে, তো আমরা আসলে ফ্যাক কোনো নিউজ তৈরি করি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কোথায় এখন বর্তমানে কোথায় অ্যাডমিট আছেন? কোথায় অ্যাডমিট আছে? ঢাকা ঢাকা মেডিকেলে। জি ঢাকা মেডিকেলেরটা দেখাও। এটা কি থেরাপির? থেরাপি। থেরাপির কোনটা একটু দেখান। তো প্রিয় দর্শক, এই যে ঢাকা মেডিকেলে যিনি থেরাপি নিচ্ছে, সেই থেরাপির স্লিপগুলো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা আজকের করছি। ওগুলা। এটা আজকে দিয়েছেন? জি আজকে দেয়নি, নাই, ব্লাড নেই, আমি ব্লাড নেই, আজকে দেয়নি। জি না। আচ্ছা, ব্লাড নিতে হবে। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তার যে অনেক কাগজপত্র, এগুলো আসলে খুলে খুলে একটা একটা করে দেখানো সম্ভব না। তো মাহে রমজান চলতেছে, তো এই মাহে রমজানে আপনারা অনেকেই জাকাত দিয়ে থাকেন বা দান খরাত করে থাকেন। তো এই যে হাবিবা এবং তারা দুটি ভাই বোন রয়েছে আরও ছোট ছোট, তার বাবা মরণবেদী ক্যান্সারে আক্রান্ত। আপনারা এই রমজান মাসে অনেকে জাকাত দিয়ে থাকেন, দান খরাত করে থাকেন। আপনাদের সেখান থেকে যদি কিছু অর্থ এই হাবিবাকে আপনারা যদি দেন, তাহলে হয়তো তার বাবা এই দুনিয়াতে বেঁচে থাকবে, বা হাবিবার পরিবারের হালটুকু ধরতে পারবে, হাবিবার লেখাপড়াটুকু সুন্দর মতো করতে পারবে, তাই না হাবিবা? জি আলহামদুলিল্লাহ। তাহলে তুমি একটু বলো, তোমার বাবাকে তুমি কি বাঁচাতে চাচ্ছ কিনা, দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চাচ্ছ? জি আমার বাবাকে আমি বাঁচাতে চাইছি। আমাদের কাছে সেরকম তৌফিক নেই যে বাঁচাতে পারবো, তো আপনারা একটু তো সাহায্য করলে আমার বাবাকে বাঁচাতে পারবো আর আমার লেখাপড়াটা করতে পারবো। আপনারা একটু সহযোগিতা করেন, যা যেতটুকু তৌফিক আছে সেতটুকু মধ্যে যা। আমি একটু জানতে চাইবো হাবিবা, তোমার কাছ থেকে, তোমার চাচারা আছে? হ্যাঁ একজন আছে, ওরা গরিব। তোমার কয়টা চাচা? একটাই। একটাই চাচা? জি তিনি কি করে? তিনি এমনি রিক্সা চালায়। রিক্সা চালায়? জি আচ্ছা, তোমার মামারা বা নানা নানু তারা জীবিত আছে? জি জি মামারা কি করে? মামা একজন এত কোনো কাজ করতে পারে না, ছোট। মামার বাড়িতে কোনো অর্থ সম্পদ আছে? জি না, তারা কোনো অনেক কিছুই নেই? গরিব। জি তারাও গরিব? জি তো তোমার বাবা পেশাগত কি করতো? পেশাগত কৃষি কাজ করতো, দিনমজুরি। পেশাগত কি দিনমজুর? জি মানে তুমি বলতে চাচ্ছ এক কথাই, যেটা আমরা বুঝে নিচ্ছি, তোমার চাচার বাবার পরিবারের অর্থ সম্পদালা কেউ নেই, জি না। তোমার নানার পরিবারের অর্থ সম্পদালা কেউই নেই। তোমাকে তোমাদের পাশে দাঁড়াবে বা তোমার বাবাকে একটু সহযোগিতা করবে, এরকম এরকম কোনো আত্মীয় স্বজনের মধ্যে কেউ নেই? জি না। তাহলে তোমার বাবার কি হবে? তোমার বাবা কি বাঁচবে না এই দুনিয়াতে? যদি বাঁচাতে পারবা? যদি সবাই চায় তাহলে আমার বাবাকে বাঁচাতে পারবো। যদি বিদেশি প্রবাসী তারা দেশের তারা আমার বাবাকে একটু সহযোগিতা করে তাহলে আমার বাবাকে বাঁচাতে পারবো। একটু সাহায্য করবেন সবাই আমার সবাই একটু বাবাকে। সাহায্য করবেন। জি তুমি কোন ক্লাসে পড়ো? অষ্টম শ্রেণীতে। কোন কোন স্কুলে? কেজি স্কুলে। কেজি স্কুলে? জি কেজি স্কুলে অষ্টম শ্রেণী পড়ায়? জি দশম শ্রেণী পর্যন্ত পড়ায় জি। না? আচ্ছা আচ্ছা, তো কুমিল্লাতেই? জি আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাবিবা এবং তার বাবা বসে আছে ক্যামেরার স্ক্রিনে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। হাবিবা অষ্টম শ্রেণীতে পড়ে, তার বাবা মরণবেদী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো দর্শক, জানি না কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, এখন বর্তমানে মাহে রমজান চলছে। এই মাহে রমজানে অনেকেই দান খরচ করে থাকেন এবং জাকাত দিয়ে থাকেন। সেই জাকাতের টাকাটুকু আপনারা যদি বিন্দু পরিমাণ হাবিবাকে দেন, তাহলে হয়তো হাবিবার বাবা এই মরণবেদী ক্যান্সার থেকে একটু মুক্তি পেতে পারে। সেই আশা নিয়েই কিন্তু হাবিবা ক্যামেরার সামনে এসেছে। হাবিবা, তোমাদের সঙ্গে যোগাযোগ করার কোনো ব্যবস্থা রয়েছে? বিকাশ নাম্বার বা জি জি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা কোনো নগদ? বিকাশ নাম্বার আছে। বিকাশ নাম্বার আছে? জি নাম্বারটি কি না দেখে বলতে পারবা? জি তাহলে বলো তো নাম্বারটি। 01606042425। নাম্বারটি 3 অক্ষর 3 অক্ষর করে আবার বলো। 016060536
4425। কি বিকাশ নাম্বার? জি, ফোন করলে ধরবে কে? ফোন করলে আমি ধরবো। তুমি ধরবা? জি। ওই স্কুলে থাকলে হয়তো আমি ধরতে পারি। ওই স্কুল থাকলে আপনি ধরতে পারেন। আচ্ছা, আপনার কিছু বলার আছে? আমার বলার এটুকুই যে যদি আল্লাহ যদি কাউকে দয়া ধরে, আমার প্রতি একটু দয়া করে, তাহলে আমার ফ্যামিলি নিয়ে, বাল বাচ্চা নিয়ে। নাম্বারটা আরেকবার বলো। নাম্বারটা আমি বলি 01605364425। নাম্বার ঠিক আছে তো? জি। ঠিক আছে। জি। তো প্রিয় দর্শক, আপনারা শুনছেন অষ্টম শ্রেণী পড়ুয়া হাবিবা তার বাবাকে নিয়ে না পারতে ক্যামেরার সামনে এসেছেন। আসলে এই বয়সে মেয়েরা ক্যামেরার সামনে আসার কথা না, তবুও এসেছেন। তার বাবা মরণবেদী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, একটু সাহায্য একটু সহযোগিতার আশায় কিন্তু তিনি এসেছেন। তো আমরাও চাইবো এই ভিডিওর মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন তারা একটু এই হাবিবাকে সহযোগিতা করবেন।